আসসালামু আলাইকুম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই করোনাকালীন এই সময়ে তোমরা সবাই ঘরে বসে লেখাপড়া করতেছো, সবাই সাবধানে থাকবে এবং নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবে। আমি আশা রাখি তোমরা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছ। আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখে থাকলে তোমরা অবশ্যই জানো আমি তোমাদের কোন অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি। আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি এর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি। এখানে আমি আমার পূর্ববর্তী ক্লাসে তোমাদের দুটো করে 4টি সূত্র প্রতিপাদন করে দেখিয়েছিলাম। আজকে আমরা সেই সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করব। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি সূত্রগুলো আরেকবার একটু লিখে দিচ্ছি। দেখো, আমরা এই যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, একটা ছিল সাইন এ প্লাস বি, এটা হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আবার এখান থেকে আরেকটা আমরা দেখিয়েছিলাম সাইন এ মাইনাস বি, এটা হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আচ্ছা, এই দুইটা সূত্র ছিল সাইনের, যেখানে সাইন এ প্লাস বি মানে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সাইন এ প্লাস বি সূত্র হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি সূত্র হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আচ্ছা, আমরা আরো দুটো সূত্র শিখেছিলাম, একটা হলো কস এ প্লাস বি। তো কস এ প্লাস বি সূত্র হলো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস এ মাইনাস বি সূত্র হলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। দেখো, সূত্রগুলো খুব কঠিন তা কিন্তু না, খুবই সহজ। তো সাইন এ প্লাস বি সময় আমাদের সাইন এ কস বি আসলো, এখানে প্লাস ছিল তাহলে এখানে প্লাস, তাহলে আসলো কস এ সাইন বি। আর সাইন এ মাইনাস বি তার সূত্র হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে মাইনাস ছিল, সেখানে মাইনাস চলে আসছে। আবার কসের সময় ঠিক তার উল্টোটো, যেমন কস এ প্লাস বি তার সূত্র হলো কস এ কস বি, এই যে এখানে প্লাস ছিল কিন্তু এটা মাইনাস হবে, মাইনাস সাইন এ সাইন বি। আবার এখানে ছিল কস এ মাইনাস বি তার সূত্র হলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এখানে মাইনাস ছিল এখানে হয়ে গেল প্লাস। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি হলো 6টির ভিতরে কি কি আছে? সাইন, কস, ট্যান, আর এটা আছে কোসেক, স্যাক, কট। তো সাইনের অপোজিট আছে হলো কোসেক, যেমন সাইন থিটা সমান লিখতে পারি 1/, কোসেক থিটা। তাহলে সাইন এ প্লাস বি, এখন আমাদের যদি কোনো প্রশ্নে কোসেক থাকে তাহলে আমরা কোসেকরে সাইনে রূপান্তর করে কিন্তু আমরা এই সূত্রগুলো বসে দিতে পারি। আবার যদি আমাদের কস থাকে, কসের অপোজিট হলো স্যাক, কস থিটা মানে 1/sec থিটা, বা কস এ মানে 1/sec এ। আমাদের যদি কখনো স্যাকের মান বের করতে হয় তখন আমরা এটাকে কি করতে পারি? কসে রূপান্তর করতে পারি। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমরা জানি সেটা হলো ট্যান থিটা। আর আমরা যদি ট্যান থিটার মানটা, ট্যান থিটার সূত্রটা যদি আমরা বের করি তাহলে সেখান থেকে আমরা সহজেই কটের মানটা বের করতে পারবো। তাহলে ট্যান থিটা সমান কি লেখা যায়? এখন এই দুইটা সূত্রের সাহায্যে আমি ট্যান এ প্লাস বি তার সূত্রটা আমি একটু বের করতে আমাদের দেখাচ্ছি। একটা হলো ট্যান এ প্লাস বি, এটা সমান আমরা কি লিখতে পারি? ট্যান এ প্লাস বি কে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি ভাগ কস এ প্লাস বি। আমরা ট্যান থিটা সমান লিখতে পারি কি? সাইন থিটা ভাগ কস থিটা। আচ্ছা, এখন দেখো আমরা এই যেখানে যে দুটো সূত্র পেলাম, একটা হলো সাইন এ প্লাস বি আর একটা হলো কস এ প্লাস বি, এই দুটো আমি এখানে বসাই দিতে কি হয়? তাহলে এখানে আসতেছে সাইন, এখানে আসতেছে সাইন এ cos b প্লাস
cos a sin b, আর এখানে আমাদের আসবে cos a cos b মাইনাস sin a sin b। দেখো এই যে sin a প্লাস b তার সূত্রটা এখানে বসাইলাম, তারপরে cos a প্লাস b তার সূত্রটা আমি নিচে বসাইলাম। এখন এটা একটা ভগ্নাংশ, তো আমরা জানি কোনো ভগ্নাংশের হর ও লবকে যদি আমি একই সংখ্যা দ্বারা গুণ করি বা ভাগ করি তাহলে ওই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এই উপরে এবং নিচে দুই জায়গায় আমি cos a cos b দ্বারা ভাগ করে দিই, cos a cos b দ্বারা এই ভগ্নাংশের হর এবং লব দুটোকে আমি ভাগ করে দেব। তাহলে দেখি কি থাকে। আমি যদি এখানে এখন ভাগ করি, এখানে আছে আমাদের sin a cos b ভাগ এখানে আমাদের আসলো cos a cos b, এখানে লিখলাম cos a sin b ভাগ cos a cos b, এখানে আমাদের আছে cos a cos b ভাগ cos a cos b মাইনাস এখানে আমাদের থাকলো sin a sin b ভাগ cos a cos b। আচ্ছা আমি কি করলাম, তো আমি আগেই বলছি যে এই ভগ্নাংশের হর ও লব উভয়কে আমি cos a cos b দ্বারা ভাগ করে দিছি। তো cos a cos b দ্বারা ভাগ করাতে আমার এখানে উপরে দুইটা পদ ছিল আলাদা আলাদা, আমি সবার নিচে কি আলাদা আলাদাভাবে লিখে দিলাম, যেটা একবারে লিখে দিয়েছি। এখন দেখো এখানে আমাদের এই cos a cos b, তারপরে এই এই cos b cos b আর এই cos a cos a, আর এখানে পুরোটা, আর এখানে এগুলা কাটা যায়। এটা কাটা গেলে আমাদের এখানে থাকতেছে কি, দেখো sin a বাই cos a, তাহলে এটা সমান আমরা লিখতে পারি tan a প্লাস sin b বাই cos b, এটা সমান আমরা লিখতে পারি tan b। ঠিক আছে, sin b বাই cos b, তাহলে এটা সমান লেখা যায় tan b, এটা কিন্তু b। আচ্ছা তারপর এটা কাটা গেলে এখানে থাকে 1 মাইনাস sin a বাই cos a, এটা হলো tan a, আর sin b বাই cos b এটা হলো tan b। তাহলে দেখো এখান থেকে আমি কোন সূত্রটা নিয়ে আসলাম, সেটা হলো tan a প্লাস b সমান tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। দেখো আমি আমার এই পূর্ববর্তী এই চারটা সূত্রের সাহায্যে, আমরা এখানে মূলত দুইটা সূত্রের সাহায্যে sin a প্লাস b এবং cos a প্লাস b, এই দুইটা সূত্রের সাহায্যে আমরা tan a প্লাস b সূত্রটা বের করেছি। তো tan a প্লাস b সূত্রটা হলো কি, tan a প্লাস b সমান tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। আচ্ছা এখন এভাবে আমরা এখান থেকে tan a মাইনাস b এর মানটাও বের করতে পারি। তাহলে আমাদের tan a মাইনাস b সূত্রটা আসবে tan a মাইনাস b আসবে tan a মাইনাস tan b ভাগ 1 প্লাস tan a tan b। আমি প্রথমে তোমাদের একটা আমি দেখালাম tan a প্লাস b, tan a প্লাস b এর মানটা কিভাবে আসছে, ঠিক একইভাবে আমরা tan a মাইনাস b এর মানটাও বের করতে পারি। এটা যদি আমি তোমাদের এখানে দেখাই, এটা জাস্ট এই যে এখানে প্লাসের জায়গায় সব মাইনাস হবে, তাহলে প্লাসের জায়গায় যদি এখানে মাইনাস হয়ে যায় তাহলে কিভাবে আসবে, দেখো এখানে হবে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র বসাবো, sin a মাইনাস b, তাহলে কি হলো sin a, তাহলে এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা প্লাস, আর দেখো এটা মাইনাস, এটা প্লাস, সহজে হয়ে গেল। এটা কিন্তু একই সূত্র, যা শুধু চিহ্নটা একটু পরিবর্তন হবে। তাহলে এখানে আমরা কি লিখলাম যে sin a মাইনাস b, তার সূত্র হলো যেটা sin a sin b মাইনাস cos a cos b, যেখানে লিখছি। তারপরে হলো cos a মাইনাস b, cos a মাইনাস b সূত্র হলো এটা cos a cos b প্লাস sin a sin b, যে cos a cos b প্লাস sin a sin b।
তো উভয় পক্ষকে আবার cos a cos b দ্বারা যদি আমি ভাগ করে দেই তাহলে এখানে চলে আসতেছে tan a tan b মাইনাস tan a মাইনাস tan b ভাগ 1 প্লাস tan a tan b। আচ্ছা, তাহলে আমরা এখন এই সূত্রগুলো আজকে ব্যবহার করে কিছু সমস্যার সমাধান করব। দেখো, তাহলে আমরা যদি tan এরটা পাই, এই tan এর সাহায্যে কিন্তু সহজেই আমরা cot এর সূত্রটা বের করতে পারবো। মানে sin এরটা জানলে যেরকম cosec বের করা যাবে, cos এরটা জানলে sec বের করা যাবে, ঠিক সেরকম tan এরটা জানা থাকলে আমরা cot-ও বের করতে পারবো। আচ্ছা, আজকে আমি তোমাদের এই সূত্র ব্যবহার করে কতগুলো সমস্যার সমাধান করে দেখাচ্ছি। দেখো, আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন হলো প্রমাণ করো যে cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি, এখানে আছে cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস √3। দেখো, আমাদের এই প্রশ্নটার সমাধান করতে হবে যে প্রমাণ করব cos 15 ডিগ্রি প্লাস cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস √3। এটা আমরা প্রমাণ করি। আচ্ছা, তো আমরা বাম পক্ষ থেকে শুরু করি। দেখো, লেফট সাইড আছে cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব? দেখো, এটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। 75 এর পরিবর্তে 90 মাইনাস 15 লেখা যায়। 90 থেকে 15 বিয়োগ করলে কত থাকে? 75। তাহলে কথাটা ঠিক আছে। আচ্ছা, আর এখানে ছিল cos 15 ডিগ্রি, আর এখানে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তারপরে মাইনাস cos 15 ডিগ্রি। এখানে যা ছিল তাই। এখন আমরা যদি এটাকে হিসাব করি, আমরা চতুর্ভাগ শিখেছিলাম। চতুর্ভাগের হিসাব যদি করি 90 ডিগ্রি কোথায় আসে? এইখান থেকে এখানে 90 ডিগ্রি, তারপরে মাইনাস 15 ডিগ্রি, তাহলে মাইনাস, তাহলে আমাদের এই প্রথম ঘরে থাকবে। আমরা জানি প্রথম ঘরে সকল অনুপাতগুলোই ধনাত্মক, মানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। তাহলে সেখান থেকে আমরা এটাকে আমরা লিখতে পারি sin 15 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা কথা আছে, যেখানে cosটা সাইন হয়ে গেল কেন? এই যে cosটা ছিল এটা সাইন হয়ে গেল কেন? এটা তোমাদের আমি আমার পূর্ববর্তী অধ্যায়ের অঙ্ক করার সময় তখন এটা বলেছিলাম যে যখন আমাদের যে চতুর্ভাগের হিসাব হবে 90 বেজোড় সংখ্যক 90-এর সাথে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অথবা আমরা মনে রাখতে পারি যে খাড়া যে দাগটা আছে এটার সাথে যদি কখনো যোগ বিয়োগ করে চতুর্ভাগের হিসাব হয় তাহলে ওখান থেকে কি হবে? পরিবর্তন হয়ে যাবে। সাইন থাকলে cos হবে, cos থাকলে সাইন হয়ে যাবে। ঠিক আছে। আর tan থাকলে cot হবে, cot থাকলে tan হবে, আর cos থাকলে cosec হবে, আর cosec থাকলে cos হবে। তো সেই হিসাবে আমার এই cosটা কি হয়ে গেল? সাইন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এইটার হর ও লবকে আমি cos 15 ডিগ্রি এটা দ্বারা ভাগ করে দেব। ভাগ করবো কত দ্বারা? cos 15 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা যদি cos 15 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসলো sin 15 ডিগ্রি ভাগ cos 15 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি ভাগ cos 15 ডিগ্রি। এখানে থাকলো sin 15 ডিগ্রি ভাগ cos 15 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি ভাগ cos 15 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে আমাদের কি থাকে দেখো, আমি এটা সাইডে লিখি sin 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি, তার মানে কি এখানে আসবে tan 15 ডিগ্রি যোগ
দেখো cos 15 ভাই cos 15 তে কাটাকাটি গেলে কথা থাকে 1। আচ্ছা এখানে আবার সেম একই কথা, এখানে আমরা লিখব tan 15 ডিগ্রি মাইনাস 1। আমরা একটা এই যে নিচে যেটা আছে দেখো আমি সবগুলোই এটাকে 1 আগে আনলাম tan 15 ডিগ্রি, উপরে দুইটাই প্লাস, এখানে tan 15 ডিগ্রি প্লাস 1। আমি যদি 1টা আগে আনি tan 15 ডিগ্রি পরে নেই তাহলে কোনো সমস্যা নাই, কারণ উভয়ই প্লাস আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে দেখো মাইনাস আছে, তো আমরা জানি মাইনাস যদি আমরা এরকম পরিবর্তন করতে চাই তাহলে সামনে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। একটা মাইনাস কমন নিলে হয়ে যাবে, তাহলে 1 মাইনাস tan 15 ডিগ্রি। ওকে, এখানে মাইনাসটা কিন্তু দিতে হবে কারণ এই 1 আগে আমি tan পরে লিখছি, সেজন্য কি হবে সামনে একটা মাইনাস কমন নিতে হবে। আচ্ছা এখন আমি যদি এই 1 এর পরিবর্তে লিখি tan 45 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan 15 ডিগ্রি। দেখো 1 তো সকল জায়গায় আছে তাই না, তো এখানে একটা 1 আছে, আবার এটার সাথেও কি আমি ধরতে পারি একটা 1 গুণ আছে, এখন এখানেও একটা 1 আছে, তো আমরা 1 এর পরিবর্তে tan 45 ডিগ্রি লিখবো, কিন্তু এই 1টা লিখবো না। কেন লিখবো না, কারণ আমাদের যে সূত্রটা আমরা শিখেছিলাম একটু আগেই যে tan a প্লাস b, আমাদের এই সূত্রটা কি ছিল, tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a tan b। দেখো আমাদের এই সূত্রটা যদি আমরা আনতে চাই তাহলে কি লাগবে, এইখানে এবং এইখানে একই সংখ্যা লাগবে তাই না, আর সামনে নিচে 1 থাকতে হবে। তাহলে আমার এই 1টা থাক, এই 1টা থাকলে এইখানে যে 1 ছিল 1 এর পরিবর্তে লিখছি tan 45 ডিগ্রি, তাহলে এটার সাথে তো একটা 1 গুণ আছে, তাহলে এখানেও আমি লিখতে পারি tan 45 ডিগ্রি। তাহলে দেখো তো এই সূত্রের সাথে যদি আমরা তুলনা করি তাহলে কি সূত্র হয় tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, তাহলে আমরা লিখতে পারি tan 45 প্লাস 15 ডিগ্রি মাইনাস এখানে আমরা লিখতে পারি tan 45 প্লাস 15 ডিগ্রি, তাহলে কত হয়, এটা হয়ে গেল tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান কত, √3, tan 60 ডিগ্রির মান √3, তাহলে সামনে একটা কি মাইনাস থাকলো। সম্পূর্ণ অঙ্কটা দেখো তোমাদের দেখার জন্য আমি একবারে দিলাম যাতে তোমরা এটা পুশ করে তোমরা দেখে দেখে লিখতে পারো যে tan, আশা রাখি সম্পূর্ণটা বুঝতে পারছো। যদি কোনোটা না বুঝতে পারো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখো এটারই আমরা আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সূত্রগুলো ব্যবহার করে আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের করে দেখাচ্ছি। এখানে প্রমাণ করো যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। আচ্ছা আমাদের এই প্রশ্নটা প্রমাণ করতে হবে যে এখানে আমাদের প্রমাণ আছে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। আচ্ছা এটা যদি আমরা প্রমাণ করতে চাই আমরা লিখি এখানে tan 70 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। এখন এই 70-এর পরিবর্তে আমরা তো অনেক সংখ্যায় লিখতে পারি, যেমন 60 যোগ 10 70 হয়, আবার 30 যোগ 45 তাও না, 30 যোগ 45 না, 30 যোগ 40 তাহলেও কি 70 হয়। কিন্তু আমি 50 আর 20 কেন লিখলাম, কারণ দেখো আমাদের ডান পাশে যেটা প্রমাণ করতে হবে সেখানে 20 ডিগ্রি আর 50 ডিগ্রি আছে, সেজন্য আমি এখানে 20 এবং 50 নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে যদি অন্য সংখ্যা থাকতো আমরা ওইভাবে সংখ্যাটা নিয়ে আসতাম। আচ্ছা তাহলে এখন আমরা এটাকে সূত্র বসাবো। এখানে আমাদের থাকলো tan 70 ডিগ্রি আর tan a প্লাস b, তো tan a প্লাস b সূত্র কি, এখানে আমরা লিখতে পারি tan a প্লাস
10b ভাগ 1 মাইনাস 10a 10b। ওই যে একটু আগে তোমাদের যে সূত্রটা দেখালাম এটাকে আমরা a ধরবো, এটা হলো b, তাহলে 10a প্লাস b সূত্র হলো 10a 10b 10a প্লাস 10b ভাগ 1 মাইনাস 10a 10b। আচ্ছা, এবার এটা আমরা আর গুণ করে দেই, আর গুণ করলে কি আসতেছে tan 70 ডিগ্রি, এটার সাথেই সম্পূর্ণটা গুণ হবে, তাহলে 1 মাইনাস tan 20 tan 50 ইকুয়াল টু এখানে আমাদের থাকবে tan 20 প্লাস tan 50 ডিগ্রি। দেখো কি কাজ করেছি, আর গুণ করে দিয়েছি, এটার সাথে এটা গুণ, আর এখানে নিচে তো 1 আছে, 1 এর সাথে এটা গুণ করে যা আছে তাই। এখন এটা গুণ দিয়ে দেই, দেখি কি হয়। tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ইন্টু tan 20 ইন্টু tan 50 ডিগ্রি ইকুয়াল টু tan 20 প্লাস tan 50। জাস্ট আমি tan 70 ডিগ্রি দ্বারা এখানে গুণ দিয়ে দিলাম, তাহলে এটার সাথে 1 এর গুণ করলে এটা হবে, এর সাথে এটা গুণ করলে এই যে তিনটা পাশাপাশি লিখলাম। আচ্ছা, এখন আমি কি কাজ করব, এই যে 70 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এটা আমরা লিখি tan 70 ডিগ্রি, এখানে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর এখানে আমাদের আছিল tan 20 tan 50, আর এখানে ছিল tan 20 প্লাস tan 50 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন এটা কোন চতুর্ভাগে যাচ্ছে, 90 ডিগ্রি বিয়োগ 20, তাই না? তাহলে অবশ্যই সেটা কি প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে আমরা একটু আগে দেখেছিলাম, প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক হয়, ধনাত্মক হলে আবার এটা পরিবর্তন হয়ে যায়, যেহেতু 90 ডিগ্রি থেকে যোগ বিয়োগ করা হয়েছে, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে cot। তাহলে tan 70 ডিগ্রি মাইনাস, এটা আমরা লিখতে পারি cot 20 ডিগ্রি। এই যে এখানে আমরা এইটুকের পরিবর্তে আমরা এটা লিখলাম যে tan 20 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু আসলো cot 20 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা কি করব, এইখানে যে আছে tan 20 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি কি 1/cot 20 ডিগ্রি। tan কে আমরা cot এ রূপান্তর করতে পারি, তাহলে কি পরবর্তীতে এটা বাদ দিতে পারবো। আচ্ছা, ইনটু tan 20 প্লাস tan 15 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কি কাজটা করব, দেখো আমাদের এইটা এবং এটা বাদ যায়, তাহলে এখানে থাকে কত মাইনাস আছে মাইনাস tan 50 ডিগ্রি, তো এটা আমরা ওই পাশে নিয়ে যাই, এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের কি থাকবে, বা এখানে আমরা লিখতে পারি tan 70 ডিগ্রি ইকুয়াল টু এখানে থাকলো tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি, এটা আগে থেকেই ছিল, এই যে সংখ্যাটা এটা ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে গেলে এখানে হবে প্লাস tan 50 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি, tan 50 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি, তাহলে কত হলো 2 tan 50 ডিগ্রি। তাহলে এখান থেকে কি আমাদের এই প্রশ্নের উত্তরটা হয়েছে। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি, আমাদের এখানে প্রমাণটা হয়ে গেছে। আচ্ছা, তোমরা এটা দেখো, সম্পূর্ণ অঙ্কটা একবার দেখার জন্য আমি রেখে দিলাম যাতে তোমরা সহজে সেটা দেখতে পারো। আচ্ছা, তোমাদের আরেকটা প্রশ্ন আমি এভাবে এই সূত্রগুলো ব্যবহার করে আরেকটা প্রশ্ন আমি তোমাদের করে দেখাচ্ছি। তোমাদের এই আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি সবই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এগুলো তুমি বিভিন্ন সময় এইসব অঙ্কগুলোই পরীক্ষায় আসে, এবং এগুলোর সাহায্যে আরও অন্যান্য অঙ্কগুলো তোমরা
সমাধান করতে পারবে একই রকম। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, আমি লিখতেছি। তোমাদের বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের বই আছে, সেজন্য আমি অঙ্কের নাম্বার না বলে আমি প্রশ্নটা উঠে দিচ্ছি যাতে তোমাদের অঙ্কটা করতে সহজ হয়। আচ্ছা, দেওয়া আছে বা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং cos a সমান cos b ইন্টু cos c হলে প্রমাণ করো যে tan a সমান tan b প্লাস tan c। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই এবং cos a ইকুয়াল টু cos b cos c যদি হয় তাহলে প্রমাণ করতে হবে tan a সমান tan b প্লাস tan c। আচ্ছা, এটা যখন আমরা সমাধান শুরু করব তাহলে কি দেওয়া আছে, এবার তোমরা একটু সাজিয়ে লিখবে। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই এবং cos a সমান cos b cos c। আচ্ছা, এখন দেখো আমি এটা বাম পক্ষ থেকে শুরু করব, ডান পক্ষ থেকে। আমরা বাম পক্ষ থেকে শুরু করতে পারি, ডান পক্ষ থেকেও শুরু করতে পারি। আমি এখান থেকে বাম পক্ষ থেকে শুরু করতেছি। এখানে tan b প্লাস tan c। তো আমরা tan থিটা সমান কি জানি, sin ভাগ cos। তাহলে এখানে tan b সমান আমরা কি লিখতে পারি, sin b ভাগ cos b প্লাস এখানে আমরা লিখতে পারি sin c ভাগ cos c, sin c ভাগ cos c। আচ্ছা, এখন এটা আমরা লসাগু করি, cos b cos c। তাহলে এখানে থাকতেছে sin b cos c প্লাস cos b sin c। এখন দেখো আমরা তোমাদের প্রথমে যে সূত্রটা শিখিয়েছিলাম যে sin a প্লাস b, sin a প্লাস b সূত্রটা কি ছিল, sin a cos b প্লাস cos a sin b। ঠিক ওই সূত্রটা দেখো আমরা এখানে বসাইতে পারি। এখানে আমাদের আসতেছে কি, এটাকে যদি আমরা দেখি যে sin b cos c প্লাস cos b sin c, তাহলে এখানে এটা সূত্রটা আমরা লিখতে পারি sin b প্লাস c, আর এখানে নিচে যা ছিল তাই থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমাদের যে দুইটা তথ্য দেওয়া আছে, কি কি তথ্য দেওয়া আছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই এবং cos a সমান cos b ইন্টু cos c। তাহলে এই যে cos b ইন্টু cos c তার পরিবর্তে আমি এখানে লিখতে পারি cos a। এই যে দেখো, দেখছো cos b cos c, cos b cos c এর পরিবর্তে আমরা কি লিখলাম, cos a। আর এইখানে আছে আমাদের sin b প্লাস c, তাহলে এই b প্লাস c এর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে পাই মাইনাস a, পাই মাইনাস a। আচ্ছা, তারপরে আমি সাইডে লিখতেছি, দেখো তারপরে কিটা হবে, পাই মাইনাস a যদি হয় তাহলে এটা আমরা চতুর্ভাগ যদি হিসাব করি, দেখো এটা কোথায় যাচ্ছে, এই যে এখান থেকে আসলো পাই মাইনাস a, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে sin a বা sin থিটার মান ধনাত্মক, তাহলে সেই হিসাবে এখানে আমরা লিখতে পারি শুধু sin a, আর নিচে আমাদের ছিল কত, cos a। তাহলে sin a বাই cos a সমান কত, tan a। sin a বাই cos a সমান tan a। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের মূলত প্রশ্নটা কি ছিল, এখানে যে tan b প্লাস tan c সমান আমাদের আসলো tan a। আর আমাদের কি প্রমাণ করতে বলছিল, tan a সমান tan b প্লাস tan c। তাহলে আমরা এভাবে সাজায় লিখতে পারি tan a সমান tan b প্লাস tan c, প্রমাণিত। আচ্ছা, দেখো সম্পূর্ণ অঙ্কটা তোমাদের একবারে দেখার জন্য আমি কি দিলাম, তোমরা যাতে সম্পূর্ণটা দেখতে পারো। কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে।
আচ্ছা, আমি তোমাদের এই 7.2 এর কতগুলো অঙ্ক দেখালাম এবং তার সূত্রগুলো তোমাদের প্রতিপাদন করে দেখিয়েছি। তো এই অধ্যায়ে যদি আরও তোমাদের যে অঙ্কগুলো সমস্যা হচ্ছে, তোমরা করতে পারতেছো না, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের তোমাদের যতগুলো সমস্যা আছে আমি সেই সমস্যাগুলো নিয়ে একটু চেষ্টা করব এবং তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের আর ক্লাসটা দীর্ঘায়িত করছি না, তোমরা বাসায় নিয়মিত লেখাপড়া করবে, প্রতিদিন অল্প অল্প করে লেখাপড়া করবে, লেখাপড়াটা জমিয়ে রাখবে না, কারণ সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের পড়া যদি না আগায় তাহলে কিন্তু তোমরা নির্দিষ্ট সময় পরে কিন্তু সিলেবাসটা শেষ করতে পারবে না। কারণ তোমাদের এখন প্রস্তুতি নিতে হবে, এখন থেকেই তোমাদের বিশ্ববিদ্যালয়ের সেই প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।